তানজিম সাকিব বারবার বলেছেন আগ্রাসনই তার মূল শক্তির একটা, পাশাপাশি ব্যাটারকে থাকেন সেটা তিনি দেখেন না, নিজের কাজটাই করে যান। এই ম্যাচেও তাই বিরাট কোহলিকে আউট করা যেন তারই প্রমাণ। আর শুধু আউট করেই থামেননি, সহজাত আগ্রাসনও দেখিয়েছেন। বাংলাদেশের বিপক্ষে রোহিত শর্মা সবসময়ই ভয়ঙ্কর। আরও বড় ব্যাপার, টাইগারদের সাথে তিনি সবসময়ই বড় ইনিংস খেলেন। 2 ওভারে 25 রান দিলেও সেই রোহিতকে আউট করেছেন সাকিব আল হাসান। পাশাপাশি একটা রেকর্ডও গড়েছেন, একমাত্র বোলার হিসেবে টি-20 বিশ্বকাপে 50 উইকেটের মাইল ফলক স্পর্শ করার রেকর্ড। ভয়ঙ্কর হয়ে উঠছিলেন রোহিতের পার্টনার বিরাট কোহলিও। 3 ছক্কায় করে ফেলেছিলেন 37 রান। 132 স্ট্রাইক রেটে ব্যাট করা কোহলিকে ফিরিয়েছেন তানজিম হাসান সাকিব, পাশাপাশি স্বভাব সুলভ আগ্রাসনও দেখিয়েছেন। আর শুধুই কি কোহলি, এক বল পর আউট করেছেন সূর্যকুমার ইয়াদাভকেও। হুট করেই ম্যাচে বাংলাদেশ। পাওয়ার প্লেতে ইন্ডিয়া তুলেছে 53, 1 উইকেটে। রান যখন মনে হচ্ছিল বাংলাদেশের নাগালের বাইরে চলে যাচ্ছে, তানজিম সাকিবের জোড়া শিকারেই পরের 4 ওভারে উঠেছে 30। 10 ওভার শেষে টিম ইন্ডিয়া 3 উইকেটে 83। এই বিশ্বকাপে বাংলাদেশের ওয়ান্ডার বয় রিশাদ হোসেন, সেই রিশাদকেই রীতিমতো চার্জ করছিলেন ঋষভ পান্থ। রিশাদের 1 ওভার 3 বলেই ইন্ডিয়া নিয়ে ফেলেছিল 26 রান। ভয়ঙ্কর হয়ে ওঠা সেই ঋষভকেই এরপর আউট করেছেন টাইগারদের এই লেগ স্পিনার। পরবর্তীতে রিশাদ আউট করেছেন দুবেকেও, কিন্তু দিনটাই লেগ স্পিনারের ছিলই না। 2 উইকেট নিলেও রিশাদ 3 ওভারের স্পেলে দিয়েছেন 43 রান। প্রথম ওভারে 15, দ্বিতীয় ওভারে 10, তৃতীয় ওভারে 12। 3 ওভারের স্পেলে সাকিবের খরচ 37, উইকেট ওই একটাই। দলের সবচেয়ে বড় বোলারের ইকোনমি 12-র বেশি। বাংলাদেশ দলের ভালো করার পেছনে যেটা সবচেয়ে বড় বাধা। সাকিব রিশাদের বাকি থাকা 2 ওভার করেছেন মাহমুদুল্লাহ রিয়াদ। তার 2 ওভারে ইন্ডিয়ান ব্যাটাররা নিতে পেরেছেন মোটে 8 রান। তাতেই যেন রক্ষে, ইন্ডিয়ার রান পৌঁছায়নি 200-র ঘরে। অন্য বোলাররা খরুচে, স্রোতের বিপরীতে শেখ মেহেদী উইকেট না পেলেও তার 4 ওভার থেকে এসেছে মোটে 28 রান। যদিও প্রথম 3 ওভারে দিয়েছিলেন 14, স্পেলের শেষ ওভারেই খরচ করেছেন 14 রান। আফনান পিয়াল অলরাউন্ডার।